যেহেতু এই যে আমার এটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ এক্সক্লুসিভ জিনিস, যেহেতু বাংলাদেশে আমি মনে করি হাসনাত আবদুল্লাহ এক পিস আছে, আমার এই গরুটা এক পিসে আছে। কোরবানির ঈদকে সামনে রেখে এবার সবচেয়ে আলোচিত নাম হাসনাত আবদুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং কুমিল্লা ৪ আসনের নবনির্বাচিত এমপি হাসনাত আবদুল্লাহ এমন এক কোরবানির গরু কিনেছেন যা নিয়ে এখন পুরো দেশ জুড়ে তুমুল আলোচনা। শোনা যাচ্ছে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৫২০ কেজি ওজনের এক বিরল বিদেশি গরু কিনেছেন তিনি। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই গরুটি নাকি ইংল্যান্ডের রাজ পরিবারের উচ্চ বংশীয় লাইনের গরু। কি আছে এই গরুর বিশেষত্বে, কেন এত দাম, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কি প্রতিক্রিয়া, সব থাকছে আজকের প্রতিবেদনে। দর্শক, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার ব্যতিক্রমী কিছু করতে চেয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। সেই লক্ষ্য থেকেই তিনি সংগ্রহ করেছেন বিরল প্রজাতির এক বিদেশি গরু, যার ওজন প্রায় ৫২০ কেজি। বিশাল আকৃতির এই গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ। খামার সংশ্লিষ্টদের দাবি এটি সাধারণ কোনো গরু নয়। গরুটির জাত অত্যন্ত বিরল এবং এর রক্তধারা নাকি যুক্তরাজ্যের রাজপরিবারের খামারের বংশের সঙ্গে সম্পর্কিত। এজন্যই গরুটির মূল্য আকাশছোঁয়া। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গরুটির শরীরের গঠন, রং, উচ্চতা এবং শক্তিশালী অবয়ব একে অন্য সব গরু থেকে সম্পূর্ণ আলাদা করেছে। অনেকে এটিকে রাজকীয় গরু বলেও আখ্যা দিচ্ছেন। গরুটি কেনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে হাসনাত আবদুল্লাহর নাম। ফেসবুক, ইউটিউব ও টিকটকে ছড়িয়ে পড়েছে গরুটির ছবি ও ভিডিও। কেউ বলছেন এটাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত কোরবানির গরু। তবে এ নিয়ে শুরু হয়েছে সমালোচনাও। অনেকে প্রশ্ন তুলছেন, এত বিপুল অর্থে কোরবানির গরু কেনা কি প্রয়োজন ছিল? আবার সমর্থকদের দাবি এটি ব্যক্তিগত সামর্থ্য ও শখের বিষয়, এখানে সমালোচনার কিছু নেই। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা, কারণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে আসা একজন তরুণ রাজনীতিকের এমন বিলাসবহুল কোরবানি আয়োজন অনেকের কাছেই বিস্ময়ের বিষয়।